ওয়েলকাম ব্যাক S2 ইংলিশ লার্নিং। তোমাদের স্কুল থেকে নভেম্বর মাসে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে। তোমরা যথাযথ প্রশ্নের নম্বর দিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখে বিদ্যালয়ে জমা করবে। আজকের আলোচ্য বিষয় ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নগুলো। প্রথমে যে এক দাগের প্রশ্নগুলো আছে তাদের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। 1.1-এর প্রশ্নটা হচ্ছে সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্য থাকে না সেটি হলো, এখানে ক, খ, গ, ঘ চারটা বিকল্প রয়েছে। এদের মধ্যে সঠিকটা হবে গয়েরটা, এরা কঠিন শিলায় গঠিত। তোমরা শুধুমাত্র গয়ের বিকল্পটা লিখবে, বাকিগুলো লিখবে না। 1.2-এর প্রশ্নটা হচ্ছে সূর্যের উত্তায়নের শেষ সীমানা হলো, এখানে সঠিক উত্তর হবে ঘয়েরটা কর্কট ক্রান্তি রেখা। 1.3-এর প্রশ্নটা হচ্ছে মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, উত্তর হবে দক্ষতা। 1.4-এর প্রশ্ন বলছে বিষুব রেখার ধ্রুবতারার উন্নতি কোণ হলো, উত্তর হবে কয়েকটা 0 ডিগ্রি। 1.5-এর প্রশ্ন ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়, উত্তরটা হবে কয়েকটা ভঙ্গিল পর্বত। 1.6-এর প্রশ্ন বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এদের মধ্যে সঠিক উত্তর হবে গয়েরটা মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম। 1.7-এর প্রশ্ন বলছে অক্ষরেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, এর মধ্যে সঠিক উত্তর হবে গয়েরটা অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 1.8-এর প্রশ্ন বলছে বিদার অগ্নুদ্গামের মাধ্যমে সৃষ্টি ভূমিরূপ হলো, সঠিক উত্তর হবে ক্ষয়েরটা লাভা মালভূমি। এবারে 1.9-এর প্রশ্ন, এখানে বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এদের মধ্যে সঠিক উত্তরটা হবে ক্ষয়েরটা কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। দুই দাগে যে প্রশ্নগুলো আছে তাদের শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে 2.1-এর দ্রাঘিমা রেখাগুলিকে নিরক্ষরেখা ড্যাশ কোণে ছেদ করেছে, উত্তরটা হবে 90 ডিগ্রি। 2.2-এর প্রশ্নটা হচ্ছে আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শীতল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে, এটার উত্তর হবে রেগোলিথ। এবং 2.3-এর প্রশ্নটা হচ্ছে দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, এর উত্তরটা হবে মহানন্দা। এবারে 3 দাগে যে প্রশ্নগুলো আছে বাক্যগুলি সত্য হলে ঠিক এবং মিথ্যা হলে ভুল লিখতে হবে। তো 3.1-এর প্রশ্নটা বলছে নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এই বাক্যটা হবে ভুল। 3.2-এর প্রশ্নটা হচ্ছে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এই বাক্যটাও হবে ভুল। 3.3-এর প্রশ্নটা হচ্ছে অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি, এই বাক্যটা হবে ঠিক। এবারে 4 দাগের প্রশ্নগুলো যাদের উত্তর একটি বা দুটি শব্দ লিখতে হবে। তোমরা প্রত্যেকটা প্রশ্নের নম্বর দিয়ে পরপর উত্তরগুলো লিখে নাও। এখানে পরপর উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে খাতায় উত্তরগুলো সুন্দর করে লিখে নাও।
বাঁধাই যে প্রশ্নগুলো আছে তাদের উত্তর সংক্ষিপ্তভাবে লিখতে হবে। এখানে প্রত্যেকটা উত্তর পরপর করে দেওয়া হয়েছে, তোমরা শুধুমাত্র প্রশ্নের নম্বর দিয়ে উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখে নিবে। এবারে ৬ দাগের প্রশ্নগুলো, এখানেও প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, তোমরা শুধুমাত্র প্রশ্নের নম্বর দিয়ে উত্তরগুলো খাতায় লিখে নাও।
এবারে 7 দাগের প্রশ্নগুলো, এখানে 7 দাগের 1 এবং 7 দাগের 2 যে প্রশ্নগুলো আছে তাদের উত্তরের সাথে ছবি আঁকতে হবে। এখানে ছবিগুলো এঁকে দেওয়া হয়েছে, তোমরা দেখে দেখে ছবিগুলো এঁকে নিবে।